যেদিন কুমিল্লা বিভাগ হবে ওই দিন তোমরা আমাকে যে অসম্মানগুলো করছো ওই সবগুলো অসম্মান আমার গায়ে ফুল হয়ে ছিঁড়ে আসবে। ওকে, তো প্রথমে বলে দিই, আমি আমার চ্যানেল কিংবা পেজে এইসব ব্যাপার নিয়ে ভিডিও বানাই না, তাই তোমরা এই ভিডিওটার একটা সিচুয়েশন হিসেবে ধরে নিও। সো হ্যালো লাভার্স এন্ড হেটার্স, কেমন আছো তোমরা? আজকের আমার এই ভিডিওতে তোমরা আমাদের চ্যানেল কিংবা পেজে দেখতে পারবা রোস্টিং ভিডিও। এইটা মূলত সিচুয়েশন দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বানালাম। এই ভিডিও দেখে কিছু যোগ্য মায়ের অযোগ্য সন্তানরা বলবে, ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। সারা তো হবেই, কারণ ভাই কিছু পাবলিক আছে এরা কি এটা আসলে বুঝে যায় না। এরা কোন দিকে যায়, কোন দিকে ঘুরে, কোন দিকে মারে, কোন দিকে গুতায়, কোন দিকে বিয়ে করে, কোন পোলারে বিয়ে করে, কোন মায়েরে বিয়ে করে, কি করে কিছুই বোঝা যায় না। শুধু একটা জিনিসই বোঝা যায়, সেটা হচ্ছে কোন একটা টপিক নিজের দিকে টেনে এনে নিজের পিছনে গুতা দিবে। এদের খাই দেয় আর কোনো কাম নেই। হ্যাঁ, তো ইতিমধ্যেই বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে নোয়াখালী ভার্সেস কুমিল্লা বিভাগ নিয়ে। নোয়াখালী প্রায় 35টা বছর ধরে তাদের বিভাগ চাচ্ছে, কিন্তু যদি হুট করে শোনা যায় যে নোয়াখালী বিভাগ না হয়ে কুমিল্লা বিভাগ হচ্ছে, তাও নোয়াখালীকে নিয়ে, তখন নোয়াখালীর মানুষেরা চুপচাপ বসে থাকে না। নোয়াখালী মানুষদের দাবি হয়তো নোয়াখালী বিভাগ দাও, নাহলে নোয়াখালীকে কুমিল্লা থেকে আলাদা করে দাও, না হলে কুমিল্লা আর নোয়াখালী দুইটাকে আলাদা আলাদা বিভাগ দাও। সবকিছু এভাবে শৃঙ্খলার সাথে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কুমিল্লার দাঁতওয়ালি মানে কুমিল্লার রকাপা হঠাৎ করে বলে ওঠে, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিচ্ছু নাই। ওরে বাইরে গুষ্টি মারছে। না ভাই, তুমি দেখছিলা তো আয়সা নোয়াখালীতে যে কিছুই নাই। আসলে মেন ব্যাপারটা হয়েছিল কি, কুমিল্লা তো একটা, আরে কুমিল্লা তো একটা শহর ভাই সেই শহরে একটা পাব আছে, ওই পাবে গিয়েছিল ঢকাপা থুকু থুকু, সেই পাবে গিয়েছিল কুমিল্লার বিখ্যাত রকাপা, এবং সে গিয়ে খাইছে, তার সাথে খাওয়াইছে এবং সবকিছু শেষ করে বাসায় এসে পানি না খাইয়ে ঘুমাই গেছে। এন্ড এই পানি না খাওয়ার এফেক্টে সে ঘুম থেকে উঠে ভিডিও একটা বানাই দিয়ে দিছে পোস্ট, ব্যাস কাম সারছে। এই পোস্ট দেখে নোয়াখালীর মানুষরা স্প্যাম করে দিছে তার এক জাতার সাথে সাথে তার নেশা কেটে যায়, এবং নেশা কাটার পরে খেয়াল করে দেখতে পায় যে তার পেজ গেছে। নোয়াখালী নিয়ে কথা বলার কারণে আমার রক আপু পেজটা ডিসেবল করে দেওয়া হয়েছে। আমার পেজের এক্সিস্ট আমার কাছে এখন নাই। আরে ভাই, থাকবেটা কোথা থেকে? সারাদিন হাজারো বেড়ার মাঝখানে গিয়ে নাচানাচি করস, আবার এগুলো নিয়ে যদি নোয়াখালীর মানুষেরা কথা বলে। যেদিন কুমিল্লা বিভাগ হবে ওই দিন তোমরা আমাকে যে অসম্মানগুলো করছো ওই সবগুলো অসম্মান আমার গায়ে ফুল হয়ে ছিঁড়া। খুব কষ্ট এই জীবনে। যদি নিজের কথা এতই চিন্তায় থাকতো, তুমি একটা মেয়ে, এটা যদি এতই চিন্তায় থাকতো, তাহলে তুমি কেন এই ভিডিওটা বানাইলা? ভিডিও বানাও, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু লজিক দিয়ে বানাও। তুমি যে ভিডিওটা বানাইছো ওটার মধ্যে কোনো লজিকই নেই। আবার আসছে নিজের লাইভের মধ্যে দুঃখের কথা শেয়ার করতে। তো বাচ্চারা মাথায় টুপি লাগিয়ে বসো, কারণ আপু এখন আমাদের জ্ঞান দিবে। নিজেরা ভাবতেছো না জানি কি, আরে তোর এই আচরণ দেখলে তোর আশেপাশের একটা মেয়ে বলবে যে সে একটা মেয়ের সাথে এরকম করতেছে, না জানি সে আমার সাথে কি করে। ওরে ভাই গুষ্টি মাছ। যে মেয়ে আন্দোলনে থেকে হাজার ছেলের মাঝখানে দাঁত বের করে দাঁড়িয়ে থাকে, সেই মেয়ে এসে আবার আরেকটা মেয়ে নিরাপত্তা খুঁজে। ঠিক আছে, তুমি তোমার অধিকার চাও, তোমার অধিকার চাওয়ার রাইটস তোমার আছে, আমার অধিকার চাওয়ার রাইটস আমার আছে। কথা তো সেটাই, আমরা শুরু থেকে একটা কথাই বলতেছি যে তোমরা তোমাদের অধিকার চাও, আমরা আমাদের অধিকার চাই। বাট না, তোমাদের কন্ট্রোভার্সি করতেই হবে। করার জন্য তোমরা আবার গিয়ে আপলোড দিতেছো নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিচ্ছু নাই। আরে ভাই, কন্ট্রোভার্সি করে তো লাভ নাই, কন্ট্রোভার্সি করে কোনো লাভ। তাহলে চলো এই রক আপাকে বাদ দিয়ে এখন চলো এসকে মিডিয়ার কাছে যাওয়া যাক। আপনারা আমার কিছু করতে পারেন না বলে আমাকে আঘাত করছেন আমার এসকে মিডিয়াতে। আপনারা কুমিল্লাবাসীকে দমাতে না পেরে, আমাকে দমাতে না পেরে আপনারা আঘাত করছেন এসকে মিডিয়াতে। ভাই দেখো, তোমাদের মধ্যে বিবেক না থাকলেও আমাদের মধ্যে কিন্তু বিবেক আছে। তোমাকে দমানো মানে কি বুঝাইছো? ভাই দেখো, আমরা তোমাদের মতো ছাপড়ি না যে সোজা গিয়ে বাস আটকিয়ে ধমক দিব। তোমরা অনলাইনে এসে উল্টা পাল্টা বকবা, নোয়াখালী চুপ করে বসে থাকবে? দিস ইজ নোয়াখালী পাওয়ার ব্রো। নোয়াখালী সব দিক দিয়ে সেরা। আমরা তো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। তোমরা তো বলে সিটি কর্পোরেশন নাই, তোমরা একটা মেডিকেল কলেজ নাই, তোমরা একটা ক্যাডেট কলেজ নাই, তোমরা একটা শিক্ষা বোর্ড নাই, তোমরা একটা ইপিজেড নাই, তোমরা একটা ক্যান্টনমেন্ট নাই। তোমরা বলে ভাই বিভাগ চাও। আচ্ছা তাই নাকি? খুলনা বিভাগে শিক্ষা বোর্ড যশোরে, তাছাড়া ক্যান্টনমেন্টও রয়েছে যশোরে, কিন্তু বিভাগ কোথায়? খুলনাতে। রংপুর বিভাগ হওয়ার আগে কোনো সিটি কর্পোরেশন ছিল না, রংপুরে সিটি কর্পোরেশন বিভাগ হওয়ার পরে হয়েছে। তারপরে বলবো আমরা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত।
আর ভাই বলছো কি আমাদের মেডিকেল কলেজ নাই? হ ভাই আসলেই তো, আমাদের তো মেডিকেল কলেজ নাই। এখানে তো লেখা আছে কুমিল্লা মেডিকেল কলেজ। আর কি বলছো আমাদের শিক্ষা বোর্ড নাই? হ্যাঁ, আমাদের শিক্ষা বোর্ড না থেকে আমরা অনেক খুশি, কারণ ভাই আমাদের এমন কোনো শিক্ষা বোর্ডের দরকার নেই যে শিক্ষা বোর্ড থাকা সত্ত্বেও আমরা অশিক্ষিতর মতো ব্যবহার করি, বাস আটকে অন্য জেলার পোলাপাইনদের গালিগালাজ করি। দেখো ভাই, আমার আর কিছু বলার নাই। আমরা জাস্ট এটাই চাই কোনো প্রকার কোনো বৈষম্য ছাড়া কুমিল্লাও বিভাগ হোক, নোয়াখালীও বিভাগ হোক। কেউ বড় না, কেউ ছোট না, সবার সমান অধিকার আছে। কন্ট্রোভার্সি না করে নিজেদের পজিশন অনুযায়ী নিজেদের বেস্টটা দাও। তবে আমাদের দাবি একটা, নোয়াখালী বিভাগ চাই।